আপনার সুন্নতি লেবাস আপনাকে একদিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। 8 মাসে হাতিয়ে নিয়েছেন 400 কোটি। একটি নতুন রাজনৈতিক দল যারা এখনো ক্ষমতার মসনদেও পৌঁছায়নি, তাদেরই এক নেতার বিরুদ্ধে উঠেছে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। নবগঠিত দল এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এমনই এক অভিযোগে গোটা দেশ কেঁপে উঠেছে। কেন তিনি এই নবগঠিত দলে এসেই এত বড় একটি দুর্নীতির পেছনে ছুটলেন? গত মার্চে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি সরকারি ক্রয় প্রক্রিয়ার স্বচ্ছতা লঙ্ঘন করে 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ, এই বিপুল অর্থের লেনদেনে জড়িত তার ঘনিষ্ঠ স্বজনরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে এনসিপি যেন আওয়ামী লীগের পথেই হাঁটছে। ক্ষমতায় না যেতেই দুর্নীতির এমন ভয়ানক রূপ কাঁপিয়ে দিয়েছে দেশকে। তবে গাজী সালাউদ্দিন বলছেন তার বিরুদ্ধে এসব অভিযোগ বানোয়াট। তিনি এসব অভিযোগের সত্যতা নেই বলেও বলছেন। কিন্তু এই কথা কি সত্যিই ধুপে টিকবে, নাকি জনগণের চোখে ধুলো দেওয়ার জন্য একটি নতুন কৌশল আনছে এনসিপি, যারা নিজেদের সৎ ও জনবান্ধব দল বলে দাবি করে? কেন তারা এত তাড়াতাড়ি বিতর্কের মুখে পড়ছে? এই ঘটনা দেশের মানুষের মনে একটি নতুন দলের প্রতি আস্থার সংকট তৈরি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর যখন ভাইরাল হয়েছে, কেউ কেউ বলছে এই এনসিপি নবগঠিত আওয়ামী কায়দায় দুর্নীতি করার চেষ্টা করছে, আবার কেউ বলছে এটি রাজনীতির পুরনো খেলা, শুধু নতুন মোড়কে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।